আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় আমরা অনেকেই সুজির হালুয়া পছন্দ করি। আজকে তৈরি করব পরোটার সাথে সুজির হালুয়া। যারা এখন এভাবে তৈরি করেননি, করে দেখতে পারেন। হালুয়া তৈরির জন্য প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিব ঘি। দুই টুকরো এলাচ ও একটি হাফ ইঞ্চি দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে দেব সুজি। এই ঘিয়ের সাথে সুজিটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ঘি না দিয়ে এখানে তেল ইউজ করা যাবে, কিন্তু সুজিতে ঘি দিলে সুজির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। সুজিটা আমার কাছে একটু কম লেগেছিল, তাই এখানে আমি আরও একটু সুজি দিয়ে দেব। আমি এখানে টোটাল হাফ কাপ পরিমাণ সুজি ইউজ করেছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। সুজিটাকে এখন আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে অ্যাড করব একদম গরম তরল দুধ। হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না। দেখা যাবে এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার এটাকে আমি একটি প্লেটে ট্রান্সফার করে নেব। পরোটা তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ আটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি ও 1 চামচ তেল দিয়ে একটু মিশিয়ে নিব। দিয়ে দিব নরমাল পানি। একটি ডো তৈরি করে নেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মুথে নিয়ে 4টি ভাগ করে নেব।
এখন সামান্য তেল ও আটা দিয়ে পুরো রুটিটাতে ছড়িয়ে নেব। এবার এটাকে রোল করে নেব। রোল করার পর সাথে সাথে বেলা যাবে না। দেখা যাবে এখন পরোটাটা বেলতে গেলে পরোটাটা ছোট হয়ে আসবে। এই জন্য সবগুলো পরোটা বানানোর পরেই একটা একটা করে বেলে নিব। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন পরোটার দুইটি পাশ সামান্য ছেঁকে নিব। তেল দিয়ে দিলাম। একটি পাশ যখন ভালো করে হয়ে যাবে তখনই উল্টিয়ে দিব। এভাবে সবগুলো পরোটাই আমি ভেজে নেব। আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।